ভারতের এক মহান মহিলা বিজ্ঞানী যার মস্তিষ্ক এতটাই প্রখর ছিল যে স্বয়ং আমেরিকার নাসাও এই গবেষণা প্রকাশ করেছিল এবং দেশের সেনাকে শক্তিশালী করার জন্য তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ইনি হলেন ডক্টর শুভা ভেঙ্কটেশ আয়াঙ্গার। তার তীক্ষ্ণ বুদ্ধির তীব্রতা আপনারা এর থেকে আন্দাজ করতে পারেন যে শৈশবে পরিবারের সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও তিনি তার বড় দাদাকে ইঞ্জিনিয়ারিং পড়াতেন। ভারতের সবচেয়ে বিপজ্জনক অগ্নি ক্ষেপণাস্ত্র যখন নিজের লক্ষ্য থেকে বিচ্যুতি হচ্ছিল তখন তিনি সেই ত্রুটি চিহ্নিত করে ক্ষেপণাস্ত্রটিকে একদম নিখুঁত করে তোলেন। তিনি সেনাবাহিনীর জন্য এমন একটি বিশেষ পদার্থ তৈরি করেছিলেন যা 3000 ডিগ্রি সেলসিয়াসের ভয়াবহ আগুন এবং শব্দের গতির চেয়েও 5 গুণ বেশি গতিতেও গলে যায় না। দেশের নিরাপত্তার উপর যখন সংকট নেমে এসেছিল তখন তিনি দিন রাত এক করে মাত্র 3 মাসের মধ্যে দৃষ্টি সিস্টেম তৈরি করেন। আজ দেশের 171টি বিমানবন্দরে এই সিস্টেমটি বসানো রয়েছে, যার ফলে ঘন কুয়াশার মধ্যেও বিমান দুর্ঘটনার থেকে রক্ষা পায়। ভারতের এক মহান মহিলা বিজ্ঞানী যার মস্তিষ্ক এতটাই প্রখর ছিল যে স্বয়ং আমেরিকার নাসাও এই গবেষণা প্রকাশ করেছিল এবং দেশের সেনাকে শক্তিশালী করার জন্য তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ইনি হলেন ডক্টর শুভা ভেঙ্কটেশ আয়াঙ্গার। তার তীক্ষ্ণ বুদ্ধির তীব্রতা আপনারা এর থেকে আন্দাজ করতে পারেন যে শৈশবে পরিবারের সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও তিনি তার বড় দাদাকে ইঞ্জিনিয়ারিং পড়াতেন। ভারতের সবচেয়ে বিপজ্জনক অগ্নি ক্ষেপণাস্ত্র যখন নিজের লক্ষ্য থেকে বিচ্যুতি হচ্ছিল তখন তিনি সেই ত্রুটি চিহ্নিত করে ক্ষেপণাস্ত্রটিকে একদম নিখুঁত করে তোলেন। তিনি সেনাবাহিনীর জন্য এমন একটি বিশেষ পদার্থ তৈরি করেছিলেন যা 3000 ডিগ্রি সেলসিয়াসের ভয়াবহ আগুন এবং শব্দের গতির চেয়েও 5 গুণ বেশি গতিতেও গলে যায় না। দেশের নিরাপত্তার উপর যখন সংকট নেমে এসেছিল তখন তিনি দিন রাত এক করে মাত্র 3 মাসের মধ্যে দৃষ্টি সিস্টেম তৈরি করেন। আজ দেশের 171টি বিমানবন্দরে এই সিস্টেমটি বসানো রয়েছে, যার ফলে ঘন কুয়াশার মধ্যেও বিমান দুর্ঘটনার থেকে রক্ষা পায়।